হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে সবাই খুব ভালো আছো। আজকে করব হচ্ছে চিকেন বিরিয়ানি। সের জন্য দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি কিছুটা। এখানে চিকেন রাখা আছে, আর এখানে বিরিয়ানির জন্য আলু, এখানে পেঁয়াজ কুচি, আর এখানে কুচোনো হচ্ছে আদা আর রসুন রেখেছি, কয়েক কোয়া রসুন রেখেছি, এটা পেস্ট করে নেব। আর এখানে 1 পোয়া দুধ আছে, এখানে গোলাপ জল, আর এখানে হচ্ছে আতর, আর এইটা হচ্ছে 2 প্যাকেট বিরিয়ানি মশলা রেখেছি। আমার মনে হয় না 2 প্যাকেট লাগবে, তো আমি রেখে দিয়েছি। আর এখানে চাল রয়েছে, বিরিয়ানির চাল। এবার চলো এবার আস্তে আস্তে বিরিয়ানিটা তৈরি করে নিই। এই যে এই কাপটা নিচ্ছি, এই কাপেই হচ্ছে মাপবো হচ্ছে চালটা, কারণ না কাপ অনুযায়ী চাল মাপবো, সেই অনুযায়ী আমি জল নেব। তা আমি 3 কাপ চাল নিচ্ছি। এবার 3 কাপ কাপের চালে কিন্তু 6 কাপ জল হয়, কিন্তু আমি 6 কাপ জল দেবো না, আমি 5 কাপ জল দেবো, কেননা যেহেতু ওখানে 1 পোয়া দুধ দেবো বলে, সেই জন্য মেকআপ হয়ে যাবে। এই 2 কাপ চাল নেওয়া হয়ে গেছে, এই যে 3 কাপ চাল হয়ে গেল। চাল নেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেল। আবার এই কাপ অনুযায়ী আমি জলটা মেপে নেব। তা চলো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার পুরো রান্নাটাই আমি সাদা তেলের উপরে করব। সাদা তেলটা যেই গরম হয়ে এসছে, আমি যে পেঁয়াজ যে কুচোনো ছিল, সেই পেঁয়াজ কুচোনোগুলো আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, মানে বেরেস্তা টাইপের করে নেব। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, যাতে বেশ ভালোভাবে ভাজাটা হয়ে যায়, লাল লাল হয়, রঙটা যাতে খুব সুন্দর আসে। আর এদিকে দেখো চিকেন কষাটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে চিকেন কষাটা হচ্ছে, বিরিয়ানির সঙ্গে চিকেন কষা বেশ ভালো লাগে খেতে। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। এবার ওই কড়াইতেই, বারবার আমি কড়াই বলছি, হাঁড়ি, ওই হাঁড়িটার মধ্যেই আমি আবার তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি আলুগুলোকে ভেজে নেব। কোনো হলুদও দেব না, লবণ দেব না, কোনো কিছুই না দিই কিন্তু আমি একটু ভেজে নেব। এবার ততক্ষণে চলো মশলাটা আমি রেডি করতে থাকি। এই যে আদা আর রসুনটা আছে, এটাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে হচ্ছে আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে দিলাম, গন্ধটা খুব সুন্দর ওঠে বলে। আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না গন্ধটা ভালো উঠছে ততক্ষণ কিন্তু আদার্স আর কিচ্ছু দেব না। এরপরে চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে। চিকেনগুলোকে আমি এবার ভেজে নেব, এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে কিন্তু আমি ভালোভাবে একটুখানি ভেজে নেব। হাঁড়ির মধ্যে করছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু হাঁড়িতেই কিন্তু বিরিয়ানি করলে ভালো হয়। যেহেতু সবসময় কড়াইতে রান্না করি, এটা কড়াইর মধ্যে রান্না করা আর হাঁড়ির মধ্যে রান্না করা একটু তফাৎ থাকে, তাই একটু আমার অসুবিধা হচ্ছে। তাই আস্তে আস্তে করে কিন্তু আমি এপিট ওপিট করে কিন্তু চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো আমার আদা আর রসুনের যে পেস্টটা, সেটা আমার কিন্তু হয়ে গেছে। এর মধ্যে আমি এবার সমস্ত মশলা দিচ্ছি। প্রথমে এখানে 2.5 চামচি হচ্ছে লবণ দিয়ে দেবো। খুব একটা বেশি লবণ দেবো না, কারণ যেহেতু চিকেন কষা দিয়ে খাবো, চিকেনটার মধ্যেও ওখানে লবণ থাকবে। এরপরে হলুদ দিয়ে দিলাম, তারপর এবার যে বিরিয়ানির মশলাটা দিচ্ছি কিছুটা, এরপর একটুখানি আতর দেব, সামান্যই আমি আতর দিলাম। যে যেরকমভাবে মানে গন্ধ
পছন্দ করো বিরিয়ানিতে ঠিক সেরকমভাবে আতর দেবে, গোলাপ জল দেবে, সেই পরিমাণ অনুযায়ী দেবে। কিন্তু আমার খুব একটা বেশি গন্ধ ভালো লাগে না বলে সেই জন্য অল্প অল্প করেই সব দিচ্ছি। গোলাপ জলও দিয়ে দিলাম, দেখলে 7 চামচি দিয়ে দিয়েছি গোলাপ জল। এরপরে সমস্ত মশলাগুলো আবার দেওয়ার পর যে চিকেনটা ভাজছিলাম সেই চিকেনটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। এবার মশলার জলটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। একটুখানি হালকা একটুখানি কষানো টাইপের হবে, সেটা একটুখানি কষতে থাকুক। তারপরে এদিকে চলো আমরা বাদবাকি কাজগুলো সেরে নিই। এইবারে এই যে জলের মাপটা এবার নেব। এবার তোমাদের আগেই বলেছিলাম 5 কাপ আমি জল নেব, যদি আমি 1 পোয়া দুধ নিচ্ছি বলে। তোমরা যদি কেউ দুধ যদি না নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে 6 কাপে কিন্তু তোমাদের জল লাগবে, মানে যা চাল নেবে তার ডবল জল নিতে হবে। এবার আমি জলটা মেপে মেপে নিয়ে নিচ্ছি, পুরো ভরে ভরেই আমি নেব জলটা। এগুলো আমার 1 কাপ জল হয়ে গেল। দু কাপ, 3 কাপ নিয়ে নিচ্ছি। 4 কাপ, আর 1 কাপ নিলেই হয়ে যাবে। এই হয়ে গেল 5 কাপ জল। ব্যাস, আমার কিন্তু জল নেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো মশলাটা কিন্তু আমার বেশ ভালোই কিন্তু দেখো কষে কষে আসছে চিকেনের মশলাটা। হ্যাঁ, এরপর যে ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটুখানি কষিয়ে নেব। আলু দিয়ে চিকেনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব। এরপরে ভালোভাবে দেখবে আমার যখন তেলটা ছেড়ে আসবে তারপরে কিন্তু আমি আবার রান্নাটা শুরু করব। দেখো আমার কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এরপরে এর মধ্যে আমি যে 1 পোয়া দুধটা রেখেছিলাম সেই 1 পোয়া দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব হালকাভাবে, খুব বেশি নাড়বো না, কেননা চিকেনগুলো যদি ভেঙে যায়, খুব বেশি নাড়বো না। এবার আমার হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি চালটা আমি দিয়ে দিচ্ছি, ধুয়ে রাখা যে চালটা, সেই চালটা আমি এবার দিয়ে দেবো। নিজে এই যে বাটিটা নে, একটু ধুয়ে নে বাটিটা রসুনের গন্ধ পাবি। আস্তে আস্তে চালটা দিয়ে এবার এর সঙ্গে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই মাংস দিয়ে চালটা দিয়ে একটু ভালোভাবে একটু নাড়িয়ে নেব। আর এটা কিন্তু পুরোটাই কিন্তু আমি স্টিম কমিয়ে কিন্তু করছি, বেশি জোরে কিন্তু স্টিম দিলে কিন্তু জলটা টেনে যাবে, তখন কিন্তু পরে আমার আবার জল লাগবে। সেই জন্য স্টিমটা কমিয়ে আমি করছি। এরপরে আমি আস্তে আস্তে জলটা আমি দিয়ে দিচ্ছি। যে জলটা রেখেছিলাম সেই জলটা আমি পুরোপুরি দিয়ে দিলাম। এখনই দেখো কালারটা কিন্তু বেশ ভালো লাগছে। এবার দেখা যাক কীরকম আসে কালারটা। আর তোমরাও কিন্তু কে কীভাবে বিরিয়ানি রান্না করো সেটা কিন্তু সবাই কিন্তু কমেন্টে জানিও। এরপরে কিন্তু আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে ঢেকে দেবো হাঁড়িটাকে। হাঁড়িটা সারাদিন ঢেকে রেখে দিয়েছি। এবার এটা হতে থাকুক, আর লক্ষ্য রাখতে হবে যেন উতুল যেন না আসে। উতুল আসলে কিন্তু যে মশলাগুলো জল সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এদিকেও কিন্তু আমার চিকেন কষাটা কিন্তু আমার হয়ে এসছে। দেখো ওদিকে বিরিয়ানির জিনিসটা কমপ্লিট করতে করতে কিন্তু আমাদেরকে চিকেনটাও কিন্তু রান্না হয়ে আসলো। এরকমই কষা কষা রাখবো, এরকমই কষা কষা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব একটা বেশি গ্রেভি থাকবে না, হালকা গ্রেভি থাকবে।
আমি কিন্তু সামনেই দাঁড়িয়েছিলাম, যেই দেখছি যে একটুখানি উতুল উতুল আসছে সঙ্গে সঙ্গে সরাটা নামিয়ে নিলাম। আর দেখো এবার কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে, চালগুলো দেখো লম্বা লম্বা হয়ে গেছে। এবার আর আমি কিন্তু এটাকে ঢাকবো না, একদম পুরো সামনেই দাঁড়িয়ে থাকবো, এইটার পাশ থেকে আমি আর নড়বো না, কেন বারবার আমাকে দেখতে হবে যে কীরকম হচ্ছে, জলটাও শুকাচ্ছে আর ভাতটাও হয়ে যাচ্ছে কি না, সঙ্গে চিকেনগুলো সেদ্ধ হচ্ছে কি না। একটু পরপরই আমাকে একটুখানি নেড়ে চেড়ে দেখতে হবে, আর কিচ্ছু না, উপর দিয়ে হালকা করে একটুখানি নেড়ে নিয়ে দেখতে হবে। আর চিকেন আর আলুটা ভিতরেই থাকবে আর ভাপে ভাপে এটা সেদ্ধ হয়ে যায়। আর আমি এরপর একটুখানি সামান্য মিষ্টি দিয়ে দিলাম। আর মিষ্টিটা কেন দিলাম এখন, যাতে চালটা যাতে বেশি যাতে সেদ্ধ না হয়ে যায়, শলা শলা থাকে। দেখতে পাচ্ছ আমার কিন্তু আস্তে আস্তে জলটা কিন্তু টেনে আসছে, আর এদিকে কিন্তু বিরিয়ানির ভাতটাও কিন্তু হয়ে যাচ্ছে। আমার কিন্তু প্রায় হয়েই এসছে, আর একদম হালকা হালকা জল আছে। এরপরেই আমি এটাকে দমে দেবো এবারে আস্তে আস্তে। এরপরে আরও কিছু জিনিস আমি এবার অ্যাড করবো। এবার অল্প করে এবার আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি না সরি, পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এবার দিয়ে দিচ্ছি উপর দিক দিয়ে। গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে। হালকা করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু উপর নিচ করে নিচ্ছি। পুরো সামান্য যে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আবার বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। দমে দিলেই কিন্তু এবার আরও ভালো গন্ধটা কিন্তু ছাড়বে। দমে দেওয়ার পর সমস্ত কিছু দিয়ে এরপরে আবার একটুখানি আমি আতর দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু শেষবার আর গোলাপ জল দেবো না, কারণ আমার খুব একটা বেশি সেন্ট ভালো লাগে না, তোমাদেরকে আগেই বলেছিলাম। তাই তোমরা যদি মনে করো যে তোমরা আবার গোলাপ জল দেবে তোমরা কিন্তু দিতে পারো। হালকা করে দিয়ে দিচ্ছি, হালকা করে ওটা নেড়ে নিলাম। এবার যখনই এই দমে দেব তখনই কিন্তু যে গায়ে যে আঠা আঠা যে ভাবটা সেটাই কিন্তু ছেড়ে যাবে। আর আলুটাও কিন্তু আমার নরম হয়ে গেছে, আমি সেটা দেখেও নিলাম। আর যেটুকু বাকি আছে সেটা আস্তে আস্তে হয়ে যাবে নরম। সবই কিন্তু আমার নরম হয়ে গেছে, মাংসটা তো পুরোপুরি হয়ে গেছে কমপ্লিট। দেখে দিচ্ছি, এই তোমাদের একটুখানি দেখাচ্ছি ভাতটা এবং শলা টলা হয়েছে, দেখো কলাই হয়ে গেছে। এরপরে দমে দেওয়া পালা, এরপরে বাদ বাকি যেটা ছিল এরপরে আবার আর একটুখানি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, তারপরে আবার একটুখানি মশলা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলাটা। এবার আর একটু আতর দিয়ে দিলাম। ব্যাস আমার কিন্তু সব কিছু এবার রেডি হয়ে গেছে। একটু হালকা নিয়ে নিচ্ছি, রেখে দিলাম। এরপরে হচ্ছে ঢেকে দেওয়ার পালা, ঢেকে দিচ্ছি। এরপরে আমি এবার ন্যাকড়া দিয়ে কিন্তু সাইড থেকে মুড়িয়েছি। তোমরা চাইলে কিন্তু আটার দলা করে তোমরা এটা মোড়াতে পারো, কেননা আটার দলাটা কিন্তু নষ্ট হয়ে যায় বলে, আটাটা নষ্ট হয়ে গেলে সেজন্য আমি ন্যাকড়াটা দিয়ে কিন্তু পুরো মুড়িয়েছি। আর এমনভাবে মুড়িয়েছি যাতে এটা কোথাও দিয়েও ধোয়া বেরোবে না, কেননা এই সরার ঢাকনাটা দিয়ে কিন্তু ভিতরে চাপা দেওয়া আছে ন্যাকড়াগুলো, তাই কোথাও দিয়েও বেরোনোর জায়গা নেই।
আমি এরকমভাবেই করি। আর ধোঁয়াটা দেখবে, ধোঁয়াটা যেন না বেরোয়, ধোঁয়াটা ভিতরে থাকলেই কিন্তু গন্ধটা খুব সুন্দর উঠবে। আমার ওগুলো সমস্ত কিছু ন্যাকড়া ন্যাকড়া সব সরিয়ে ঠরিয়ে দেওয়া হয়ে গেছে। এবার বিরিয়ানিটা কিন্তু আমার পুরো কমপ্লিট। আমি বেশিক্ষণ রাখিনি, 5 মিনিট মাত্র দমে রেখেছিলাম। এবার হচ্ছে খাবার পালা। দেখো, দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবে। সমস্ত কিছু নরম হয়ে গেছে, চিকেনটাও নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। এবার আমি বাড়ছি। আস্তে আস্তে সমস্ত কিছু বেড়ে নেব। আলুটাও নিচে দেখো, আলুটাও কিন্তু ভালো নরম হয়ে গেছে। এবার আস্তে করে রাইসটা নিয়ে তুলছি। পুরো গরম গরম। ব্যাস, পুরোপুরি কিন্তু আবার কমপ্লিট চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন কষা। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে করে। আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ওকে, বাই।